একজন ধার্মিক রোজাদার স্ত্রী দেখলেন তার বেনামাজি স্বামীর কবরে আযাব হচ্ছে। তারপর তার স্ত্রী এমন কি করলেন যা আল্লাহ তাআলা তার স্বামীর কবরের আযাব মাফ করে দিলেন, এবং কেন সেই ধার্মিক স্ত্রী সেজদা অবস্থায় মৃত্যুবরণ করেছিল? তারপর যা ঘটল, যা শুনে আপনাদের আত্মা কেঁপে উঠবে। এক গ্রামে স্বামী স্ত্রী বসবাস করত। স্ত্রী ছিল খুবই নামাজি। তিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মগ্ন থাকত। সবসময় 5 ওয়াক্ত সালাত আদায় করত, রমজান মাসে রোজা রাখত এবং বেশ ভালোভাবেই আল্লাহর পথে চলত। কিন্তু ওই স্ত্রীর স্বামী ছিল একজন বেনামাজি ব্যক্তি, যে 1 ওয়াক্ত নামাজও ঠিকমতো আদায় করত না, এমনকি রমজান মাসে রোজাও রাখত না। তবে ওই স্বামী তার স্ত্রীকে অনেক পরিমাণ ভালোবাসত। আল্লাহ তাআলা দেওয়া সকল ফরজ বিধান ওই ব্যক্তি ঠিকমতো পালন না করলেও স্ত্রীর প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। সে সবসময় তার স্ত্রীকে সম্মান করত, শ্রদ্ধা করত এবং স্ত্রীর সকল চাহিদা খুব ভালোভাবেই পূরণ করত। স্বামী স্ত্রীর মাঝে বেশ ভালোবাসা ছিল। কিন্তু স্ত্রী সবসময় তার স্বামীকে বলতো যে, আপনি দয়া করে নামাজ আদায় করুন। নামাজ আল্লাহ তাআলার ফরজ বিধান। 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তাহলে সে কাফিরে পরিণত হবে, পরকালে তাকে কঠিন আযাব ভোগ করতে হবে। কিন্তু স্বামী তার স্ত্রীর এসব কথায় কোনো পাত্তাই দিত না। তিনি সর্বদাই নিজের খেয়াল খুশি মতো চলত। 1 ওয়াক্ত নামাজও সে আদায় করত না। রমজান মাস চলে এসেছিল। স্ত্রী প্রতিদিনই নামাজ আদায় করত এবং রোজাগুলো ঠিকমতো রাখত। স্ত্রী তার স্বামীকে বলতো, রমজান মাস চলে এসেছে, অন্তত এই মাসটাতে আল্লাহর ইবাদত করুন। কিন্তু স্বামী বলতো, আমি পারবো না, তুমি তোমার ইবাদত করো এবং তুমি দোয়া করলেই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। সেহেরির সময় যখন হতো তিনি তার স্বামীকে ঘুম থেকে উঠাতে যেত, কিন্তু স্বামী কোনো কথাই রাখত না। সে সর্বদাই ঘুমিয়ে মগ্ন থাকত। একটি রোজাও সে ঠিকমতো পালন করত না। এক কথায় ওই বেনামাজি ব্যক্তি আল্লাহর ফরজ বিধান সম্পর্কে এতটাই উদাসীন ছিল যে সে কিছুই ঠিকমতো পালন করত না এবং আল্লাহ তাআলাকেও ভয় করত না। যখন সেহেরির সময় হতো তখন স্ত্রী তার স্বামীকে উঠাতে যেত এবং বলতো যে, দয়া করে আজকে সেহেরিটা খেয়ে রোজাটা রেখে দিন, আপনার কাছে খুব প্রশান্তি অনুভব হবে। দয়া করে 1 ওয়াক্ত নামাজ আদায় করে দেখুন, আল্লাহ তাআলা আপনার অন্তরে প্রশান্তি দিয়ে ভরিয়ে দিবেন। আমি চাই আপনি সম্পূর্ণ 5 ওয়াক্ত সালাত আদায় করুন, রমজানে রোজা রাখুন, আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো মেনে চলুন। দুনিয়াতে আপনি আমাকে যেভাবে ভালোবেসে আগলে রাখছেন, আমি চাই আমরা দুজনে যেন জান্নাতে ঠিক এভাবেই থাকতে পারি। সেজন্য আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। দয়া করে আপনি নামাজ আদায় করুন, রমজানের রোজাগুলো রাখুন। কিন্তু ওই বেনামাজি স্বামী তার স্ত্রীর কোনো কথাই রাখত না। স্ত্রীর বাকি সব চাহিদাগুলো পূরণ করলেও নামাজ, রোজা এবং আল্লাহর ফরজ বিধানের ক্ষেত্রে আসলে সে অনেক গাফিলতি করত। এভাবে করতে করতে প্রায় অনেকগুলো বছর চলে যায়। সে সর্বদাই স্বামীকে নামাজের জন্য তাগিদ দিতে থাকে, রোজা রাখতে বলে, ফরজ ইবাদতগুলো পালন করতে বলে। কিন্তু স্বামী পুরো বছরই এভাবে উদাসীন থেকে চলে যায়। এভাবে করে অনেকগুলো বছর পার হয়ে যায়। একদিন ওই স্ত্রীর স্বামী বেশ ভালোভাবেই অসুস্থ হয়ে পড়ে এবং একটা সময় ওই স্ত্রীর স্বামী মৃত্যুবরণ করে। মৃত্যুর পরে ওই মহিলার স্বামীকে যেদিন কবরস্থ করা হয় তখন ওই স্ত্রী রাতের বেলায় স্বপ্নে দেখে যে তার স্বামী তাকে বলছে, ওহে আমার প্রিয় স্ত্রী, আমি কবরের মধ্যে খুব খারাপ অবস্থায় আছি। তুমি দুনিয়াতে থাকতে ঠিকই বলেছ, যার যার আমল তাকে রক্ষা করবে কবরের আযাব থেকে। আমি যদি তখন তোমার কথা শুনতাম তাহলে আল্লাহ তাআলা আমার কবরে এত আযাব দিত না। এমন স্বপ্ন দেখে স্ত্রী খুবই ঘাবড়ে যায় এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এরপর দিন ওই স্ত্রী একই স্বপ্ন দেখে। তার স্বামী তার স্বপ্নে এসে বলছে যে, আমি কবরের মধ্যে খুব খারাপ অবস্থায় আছি, আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে জাহান্নামের আযাব দিয়ে রেখেছেন। আমি যদি দুনিয়াতে তোমার কথা শুনতাম, ঠিকমতো নামাজ আদায় করতাম, রোজা পালন করতাম, তাহলে হয়তো
আজকে আমার এই অবস্থা হতো না, আমি খুবই কষ্টে আছি। এইভাবে এই একই স্বপ্ন ওই স্ত্রী 3 দিন ধরে দেখে। এমন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য সে একজন মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব বলে, তোমার স্বামী কৃতকর্মের কারণে সে কবরে জাহান্নামের আযাব ভোগ করছে। তুমি চাইলে এখন বেশি বেশি আল্লাহর কাছে তার জন্য ইস্তেগফার করতে পারো এবং দান সদকা করতে পারো। এতে আল্লাহ তাআলা অবশ্যই তার কবরের আযাব মাফ করবেন। এরপর ওই স্ত্রী এসে তার স্বামীর জন্য অনেক নফল ইবাদত করতে থাকে এবং সদকাও করতে থাকে। একদিন ওই স্ত্রী নামাজ আদায় করছিল এবং সেজদারত অবস্থায় হঠাৎ করে তারও মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুতে তার মা খুবই শোকাহত হলো। তার মা কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে মেয়ে নামাজরত অবস্থায় কিভাবে মৃত্যুবরণ করল। স্বামীর সাথে সাথে স্ত্রীও দুনিয়া থেকে বিদায় নিল। এরপর একদিন রাতে মা যখন ঘুমিয়ে পড়ল, তখন স্বপ্নে তার মেয়ে এসে তাকে দেখা দিল এবং বলল যে, মা, তুমি আমার জন্য খুব কষ্ট পাচ্ছ। কষ্ট পেও না, কেননা আল্লাহ তাআলা আমাকে আমার স্বামীর সাথেই জান্নাতেই রেখেছেন। আমরা খুবই শান্তিতে রয়েছি। তুমি কি জানতে চাও কিভাবে হঠাৎ করে আমার মৃত্যু হলো? তখন স্বপ্নের মধ্যে মেয়েটির মাও জানতে চাইল কিভাবে সে হঠাৎ করে মৃত্যুবরণ করেছে। মেয়েটি তখন মায়ের স্বপ্নেই বলছিল যে, আসলে আমি যখন নামাজ আদায় করছিলাম তখন আমার কল্পনার মধ্যে আমার স্বামী আসে। সে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নুরানি পোশাক পরে আমার সামনে আসে এবং সে আমাকে বলতে থাকে, প্রিয়তম স্ত্রী, আল্লাহ তাআলা তোমার দান এবং দোয়ার কারণে আমার কবরের আযাব মাফ করেছেন এবং আমাকে জান্নাতের শান্তি দান করেছেন। এবার আমি একা না, তোমাকেও আমি আমার সাথে নিয়ে যেতে এসেছি। এবং ঠিক তখনই আল্লাহ তাআলা আমার প্রাণ এই দুনিয়া থেকে তুলে নেন। মেয়েটির মা এই স্বপ্ন দেখে আল্লাহর কাছে নামাজ আদায় করে শুকরিয়া আদায় করতে থাকেন এবং বলেন, আল্লাহ নিশ্চয় মহান, তিনি হলেন অত্যন্ত ক্ষমাশীল।